খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। দেশ ও বিদেশের খবর শোনাবো আপনাদের। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জানাবো আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি দৌড়ে সরছে মুসলিম ভোট ব্যাংক? জানুন 160 আসনের সমীকরণ। দিল্লি হাইকোর্টের বিচারক শরণা কান্তা শর্মা কেজরিওয়ালের মদ নীতি মামলায় রিকিউজালের আবেদন খারিজ করলেন। কেজরিওয়ালের ভ্রমের কোনো ভিত্তি নেই। এত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে গুলি চলার ঘটনা ঘটল? জগদ্দল এই ঘটনা নিয়ে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। শুভেন্দুর ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা। মমতার অস্তিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। মেগা লড়াইয়ের আগেই সরগরম রাজনীতি। তৃণমূল হারুক বা জিতুক, 4 মে দুপুর 12টার পর দেখে নেব। মিতালি বাগের উপর হামলায় হুঁশিয়ারি অভিষেকের। দিল্লি সামলান আগেই শাহকে করা চ্যালেঞ্জ ছুড়ে মণিপুর ইস্যুতে আক্রমণ শানালেন মমতা এবেলা। বিশ্বজুড়ে তেলের হাহাকার বন্ধের ইঙ্গিত। হরমুজ প্রণালী খুলে দিতে বড় চাল ইরানের। চাপে পড়বে আমেরিকা। মামাটি মানুষ, তৃণমূলের সব পাপ সামনে আসবে। বাংলায় মমতাকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদী। 4 মের পর জেল হবে ঠিকানা। ভোটে অশান্তি করলে উল্টো ঝুলিয়ে সিধে করার চরম হুঁশিয়ারি অমিত শাহের। শুধরালে গাঁথতে হবে তৃণমূল প্রার্থীর ড্রয়িং রুমে ঢুকে তুলোধনা ইউপির এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পালে। ভারতে মাস্টার স্ট্রোক, নিউজিল্যান্ডের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই। এবার 100% পণ্যে মিলবে শুল্ক শূন্য সুবিধা। বদমাইশি করলে এমন চিকিৎসা করব, ফলদায় তৃণমূল প্রার্থীকে হুমকি যোগীরাজ্যের সিংঘম অজয়ের। শুভেন্দু প্রার্থীপদ বাতিলের ছক ভেস্তে দিল হাইকোর্ট। বড় জয় বিরোধী দলনেতার, চরম অস্বস্তিতে তৃণমূল। বারাকপুরে মোদীজি বললেন, গত 15 বছরে উন্নয়নের বদলে কেবল দুর্নীতি ও গুন্ডাগিরি দেখছে বাংলা। আশারাম বাবু মামলায় সুপ্রিম কোর্টে বড় মোড়। ভেঙে ফেলা হবে না আশ্রম, এক নির্দেশে পাল্টে গেল সব। লক্ষ্মীর ভান্ডারের দিন কি শেষ? 3000 টাকার অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। ফর্ম ফিল আপ শুরু হতেই তোলপাড়। প্রচারের শেষতম বিন্দুতে মোদী রাখলেন ব্যারাকপুর। রোড শো বা সভা করলেন না ভবানীপুর বা মমতা দুর্গ দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় মহামিছিল হেঁটে বাইকে শেষ দিনে প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো পা মেলান তেজস্বী। মামাটি আর মানুষ, তৃণমূলের সব পাপ সামনে আসবে। বাংলায় মমতাকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অন্তিম লগ্নে উত্তর 24 পরগনা জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় জনপ্রিয় স্লোগান মামাটি মানুষকে হাতিয়ার করে তিনি দাবি করেন, গত 15 বছরে এই 3টি শব্দই বাংলায় লাঞ্ছিত হয়েছে। মোদীর অভিযোগ, তৃণমূলের অপশাসনের কারণে বাংলার মানুষ আজ ভিটিমাটি ছাড়া হচ্ছেন এবং অনুপ্রবেশকারীদের দাপট বাড়ছে। এই জনসভা থেকে তিনি স্পষ্ট করে দেন যে তৃণমূলের দুর্নীতির পাপের কলসি এবার পূর্ণ হয়ে গিয়েছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলার ইস্যুতে তোপ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালীর নারী নির্যাতন, একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না এবং যেখানে আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে হয়, সেই সরকারের বিশ্বাসযোগ্যতা শূন্য। সন্দেশখালী প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সন্দেশখালী তৃণমূল সরকার ভুক্তভোগী মা বোনদের পাশে না দাঁড়িয়ে অপরাধী ও গুন্ডাদের সুরক্ষা দিয়েছে। প্রধানমন্ত্রীর দাবি, আদালতের ধারাবাহিক হস্তক্ষেপই প্রমাণ করে যে বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে। নারী শক্তির জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি তৃণমূলের বিরুদ্ধে জনরোষকে পুঁজি করে বিজেপি সরকার ক্ষমতায় এলে মহিলাদের জন্য বড়সড় আর্থিক ও সামাজিক নিরাপত্তার আশ্বাস দিয়েছেন মোদী। তিনি ঘোষণা করেন, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের 5 লক্ষ টাকা করে বিনামূল্যে চিকিৎসা, গর্ভাবস্থায় 21,000 টাকার সহায়তা, মেয়েদের স্নাতক পাশের পর সরাসরি অ্যাকাউন্টে 50,000 টাকা দেওয়া হবে। এছাড়া সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের পাশাপাশি প্রতি বছর 36,000 টাকা করে অ্যাকাউন্টে পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি। রাজনৈতিক প্রভাব ও পরিবর্তনের ডাক প্রথম দফার ভোটে তৃণমূলের অহংকার ভেঙেছে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দ্বিতীয় দফায় বিজেপির জয় নিশ্চিত। সেঙ্গুর থেকে শুরু হওয়া জনরোষ এখন উত্তর 24 পরগনাতে ছড়িয়ে পড়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রীর আক্রমণাত্মক প্রচার এবং মহিলাদের জন্য ঢালাও প্রতিশ্রুতি মূলত তৃণমূলের প্রধান ভোট ব্যাংককে প্রভাবিত করার কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাল্টানো দরকার চাই বিজেপি সরকার স্লোগান দিয়ে তিনি বাংলার ভোটারদের পরিবর্তনের চূড়ান্ত আহ্বান জানিয়েছেন। শুভেন্দুর ভবিষ্যৎবাণীতে তোলপাড় বাংলা। মমতার অস্তিত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। মেগা লড়াইয়ের আগেই সরগরম রাজনীতি।
2026-এর মহাযুদ্ধে দ্বিতীয় দফার ভোট গ্রহণ দোরগোড়ায়, তার ঠিক আগেই রাজ্যের রাজনৈতিক অলিন্দে বোম ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন এক মেগা জনসভা থেকে তিনি যে ভাষায় তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন তাতে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। শুভেন্দু সাফ কথা, অঙ্ক কষার দরকার নেই, বিজেপির এমন ঝড় আসছে যে তৃণমূলকে বিধানসভায় খুঁজেই পাওয়া যাবে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হবার মতো আসনও পাবেন না বলে দাবি করেছেন তিনি। 2021-এ নন্দীগ্রামে সেই ঐতিহাসিক জয়ের পর থেকে শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ইনিংসের অবসান ঘটাবেন। দ্বিতীয় দফা নির্বাচনের আগেই তার এই নতুন আক্রমণ সেই সুরকেই কয়েক গুণ বাড়িয়ে দিল। শুভেন্দুর কথায় তৃণমূল সরকার যাওয়া এখন সময়ের অপেক্ষা। দিদিমণি মুখ্যমন্ত্রী হওয়া তো দূরের কথা, বিধানসভায় বিরোধী আসনে বসার জন্য যে কটা বিধায়ক লাগে সেই সংখ্যাটা জোগাড় করতে পারবেন না। বিজেপির অন্দরে এই মেজাজকে আত্মবিশ্বাস হিসেবে দেখা গেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি আসলে ভোটারদের মনস্তাত্ত্বিকভাবে প্রভাবিত করার একটি কৌশল। দ্বিতীয় দফায় রাজ্যের একগুচ্ছ হেভিওয়েট আসনে ভোট হতে চলেছে। নির্বাচন কমিশন এবং বিভিন্ন জনমত সমীক্ষার তথ্য অনুযায়ী পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। শুভেন্দু দাবি করেছেন বিজেপি এবার 170 থেকে 177টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। অন্যদিকে তৃণমূলের দাবি তারা 210-এর বেশি আসন ধরে রাখবে। সাম্প্রতিক বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোট শতাংশের ব্যবধান গত নির্বাচনের তুলনায় 3 থেকে 4% কমে গিয়েছে। এই দফায় 142টি আসনের লড়াই হতে চলেছে, যা ম্যাজিক ফিগার 148 ছোঁয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভেন্দুর এই দাবি তীব্র সমালোচনা করেছে তৃণমূল শিবির। দলের মুখপাত্রদের দাবি, শুভেন্দু অধিকারী দিবাস্বপ্ন দেখছেন। 2021-এও তারা আবকি বার 200 পার স্লোগান দিয়েছিলেন, কিন্তু মানুষ এদের যোগ্য জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নী ফেট তৃণমূলকে জয়লাভ করবে। তৃণমূল হারক বা জিতুক, 4 মে দুপুর 12টার পর দেখে নেব। মিতালিবাগের উপর হামলায় হুঁশিয়ারি অভিষেকের। শেষ লগনে প্রচারে বিজেপিকে করা ভাষায় আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আরামবাগে তার সভায় যাওয়ার পথেই আক্রমণের শিকার হয়েছেন সাংসদ মিতালি বাগ। এদিন সভা থেকে মিতালির উপর হামলা নিয়ে সোচ্চার অভিষেক। আহত মিতালিকে দেখতে হাসপাতালেও যান অভিষেক। তিনি বলেন, আরামবাগে স্টিয়ারিং আমার হাতে থাকবে, 4 তারিখ এখানেও ডিজে বাজবে। খেলা শুরু করেছে ওরা, মিতালির উপর আক্রমণ করে আমি শেষ করব। যারা আজ মিতালির উপর হামলা চালিয়েছে তোমাদের প্রত্যেকের উপর আমার নজর রয়েছে। হামলাকারীদের বিস্তারিত তথ্য আমার কাছে আছে, তোমাদের প্রত্যেককে শনাক্ত করতে আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখব। তিনি আরো বলেন, তোমরা একজন তফসিলি জাতিভুক্ত এসসি মহিলা নেত্রীর উপর হামলা চালিয়েছো। 4 মের পর আরামবাগে তৃণমূল জিতুক বা না জিতুক এই এলাকার দায়িত্ব আমার হাতেই থাকবে। 4 মে দুপুর 12টার পর আমি দেখে নেব কোন বিজেপি নেতার সেই হিম্মত আছে আর দিল্লির কোন বিজেপি নেতা তোমাদের পাশে এসে দাঁড়ায়। প্রসঙ্গত, হুগলির গোঘাটে আক্রান্ত আরামবাগের সাংসদ মিতালি বাগ। অভিযোগ, গোঘাট হাসপাতালের সামনে মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হওয়ার পর ঘটনায় সোশ্যাল মিডিয়া লাইভ করে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রী মিতালি বাগ। আরামবাগে অভিষেকের সমাবেশে যোগ দেওয়ার জন্য আসছিলেন। অভিযোগ, গোঘাটে তাকে আক্রমণ করা হয়। সোশ্যাল মিডিয়া লাইভ আহত তৃণমূল নেত্রী বলেন, আমি বাড়ি থেকে বেরিয়ে আরামবাগে অভিষেকদের সভায় যাচ্ছিলাম, সেই সময় বিজেপি দুষ্কৃতীরা আমার উপর হামলা করে, গোঘাটে গাড়ি ভাঙচুর করে। এখনো ভোট শুরু হয়নি, আপনারা দেখুন কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে। গাড়িটাকে দাঁড় করিয়ে লাঠি সোটা বন্দুক দিয়ে মেরেছে, গোটা গায়ে কাঁচ লেগেছে। বিজেপির গুন্ডা বাহিনী আমার গাড়ি ভাঙচুর করলো, কোন রকম আমার প্রাণটা বেঁচেছে। এর বড় বড় পাথর, মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে, আমাকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। দিল্লি সামলান আগে, শাহকে করা চ্যালেঞ্জ ছুড়ে মণিপুর ইস্যুতে আক্রমণ শানালেন মমতা। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার মহারণে আগে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে। হুগলি জনসভা থেকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানিয়েছেন। শাহের বারবার বাংলা সফরকে কটাক্ষ করে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বাংলার ভোটের রাজনীতিতে সময় নষ্ট না করে অশান্ত মণিপুরি পরিস্থিতির দিকে নজর দেওয়া। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে যখন মণিপুরে সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বলছে এবং অস্থিরতা বিরাজ করছে, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে শান্তি ফেরানোর বদলে বাংলায় পড়ে আছেন। তিনি সাফ জানান, দিল্লির নেতাদের উচিত আগে নিজেদের ঘর সামলানো, তারপর বাংলাকে জ্ঞান দিতে আসা। মমতার এই মণিপুর বান জাতীয় রাজনীতির ব্যর্থতাকে বাংলার নির্বাচনী ময়দানে টেনে এনে বিজেপিকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়ার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। বহিরাগত তত্ত্ব, আঞ্চলিক আবেগ, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মমতা আরো একবার বহিরাগত তত্ত্বের শান দিয়েছেন। তিনি অভিযোগ করেন, দিল্লি থেকে নেতারা এসে বাংলার শান্তি ও সংস্কৃতি বিঘ্নিত করার চেষ্টা করছেন। বাংলার মানুষ যে ঘরের মেয়ে কই চাই, সেই বার্তা পুনর্ব্যক্ত করে তিনি আঞ্চলিক আবেগকে উস্কে দিয়েছেন।
অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে পরাজয় নিশ্চিত জেনে মুখ্যমন্ত্রী এখন ভিন্ন প্রসঙ্গের অবতারণা করছেন। রাজনৈতিক প্রভাব ও সংঘাতের প্রেক্ষাপট বিশেষজ্ঞদের মতে ভোটের এই সন্ধিক্ষণে কেন্দ্রীয় নেতৃত্বের উপর সরাসরি চাপ সৃষ্টি করে তৃণমূল নেত্রী নিজের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছেন। এই পাল্টাপাল্টি বাকযুদ্ধ কেন্দ্র রাজ্যের মধ্যকার সাংবিধানিক ও রাজনৈতিক সংঘাতকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। নির্বাচনের ফলাফল নির্ধারণে আক্রমণাত্মক প্রচার এবং জাতীয় ইস্যুগুলোর প্রভাব কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার। বিশ্বজুড়ে তেলের হাহাকার বন্ধের ইঙ্গিত, হরমুজ প্রণালী খুলে দিতে বড় চাল ইরানের, চাপে পড়বে আমেরিকা। দীর্ঘদিনের যুদ্ধ পরিস্থিতি এবং চরম উত্তেজনা বাজি এবার বড়সড় মোড়। আমেরিকার সঙ্গে সংঘাত মেটাতে এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওয়াশিংটনকে নতুন প্রস্তাব পাঠালো ইরান। কূটনৈতিক সূত্রের খবর, পাকিস্তানের মধ্যস্থতায় এই গোপন বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেবিলে পৌঁছেছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, এই সংবেদনশীল প্রস্তাবটি তারা হাতে পেয়েছেন। তবে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থানে অনড়। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সঙ্গে আলোচনার জন্য তার দুটি প্রধান শর্ত রয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পের কথায়, চুক্তিতে কি থাকতে হবে তা ওরা জানে। পারমাণবিক অস্ত্র থাকলে আলোচনার কোনো জায়গা নেই। কেন সংকটে বিশ্ব অর্থনীতি? পারস্য উপসাগর, ওমান উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালী মার্কিন নৌবাহিনী অবরুদ্ধ করে রাখায় বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইরান এই অচল অবস্থা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলেও পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে তারা এখনই কোনো গ্যারান্টি দেয়নি। বিশেষজ্ঞের নজর, কূটনৈতিক মহলের মতে ইরান চাইছে আগে অবরোধ তুলে নিয়ে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনই কোনো ছাড় দিতে নারাজ। পাকিস্তান এই মধ্যস্থতায় কতটা সফল হয় এখন সেটাই দেখার।